ইউক্রেন রাশিয়া যুদ্ধ 4 বছর পেরিয়ে গেছে। কামানের গর্জন আর ট্যাঙ্কের লড়াইয়ের বাইরেও এই যুদ্ধের এক বড় অংশ এখন চলছে সম্পূর্ণ আড়ালে, ছায়ার মধ্যে, যেখানে অস্ত্রের চেয়েও মারাত্মক হয়ে উঠেছে অনলাইন চ্যাট আর নিখুঁত মনস্তাত্ত্বিক ফাঁদ। যুদ্ধের শুরুতে আমরা দেখেছিলাম এক ইউক্রেনীয় বৃদ্ধা রুশ সেনার পকেটে সূর্যমুখীর বীজ গুজে দিয়ে বলেছিলেন, তুমি মরার পর এখানে ফুল ফুটবে। কিন্তু সময় বদলেছে। ইউক্রেনের সেই প্রকাশ্য প্রতিরোধ এখন রূপ নিয়েছে এক অত্যন্ত গোপন, প্রযুক্তি নির্ভর এবং নির্মম গুপ্তচর বৃত্তিতে, যার নাম হানি ট্র্যাপ। রুশ সেনারা ভাবছে তারা প্রেম করছে, আর তার ঠিক 15 মিনিটের মাথায় আকাশ থেকে নেমে আসছে ঝাঁকে ঝাঁকে ড্রোন। আজকের ভিডিওতে আমরা জানাবো ইউক্রেনের এই অদৃশ্য ডাইনি বাহিনী বা বিদমা নেটওয়ার্ক সম্পর্কে, যা একা হাতে কুপকাত করছে বাঘা বাঘা রুশ সেনাদের। ঘটনাটি ইউক্রেনের এক রুশ অধিকৃত অঞ্চলের। কয়েক মাস ধরে এক রুশ সেনা অনলাইনে এক ইউক্রেনীয় একাকী গৃহবধূর প্রেমে মগ্ন ছিলেন। প্রতিদিন নিজেদের সুখ দুঃখের কথা, ব্যক্তিগত ছবি আদান প্রদান, সম্পর্কটা জমে উঠেছিল বেশ। একদিন সেই নারী ভালোবেসে সেনার কাছে তার বর্তমান অবস্থানের একটি ছবি চাইলেন। সরল বিশ্বাসে রুশ সেনা ছবি পাঠিয়েও দিলেন, কিন্তু তিনি খেয়াল করেননি ছবির ব্যাকগ্রাউন্ডে অস্পষ্টভাবে একটা সামরিক মানচিত্র দেখা যাচ্ছিল। ছবিটি পাওয়ার ঠিক 15 মিনিটের মাথায় সেই রুশ ঘাঁটির ওপর আছড়ে পড়ে ইউক্রেনীয় বাহিনীর কামিকাজে ড্রোন। পুরো ঘাঁটি ধ্বংস। পরে জানা যায় ওপাশে কোনো রূপসী নারী ছিলেন না, ওটি ছিল ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা বাহিনীর এক পুরুষ সদস্যের ফেক প্রোফাইল। দ্য আটলান্টিকের প্রতিবেদনে উঠে আসা এই ঘটনাটি এখন রাশিয়ার সামরিক মহলে আতঙ্ক তৈরি করেছে। ইউক্রেনীয় প্রতিরোধে এখন একটি শব্দ খুব বেশি ব্যবহৃত হচ্ছে, বিদমা, যার অর্থ লোককথার ডাইনি। তবে এটি কোনো গালি নয়, বরং এটি সেই সাহসী নারীদের বোঝাতে ব্যবহৃত হয় যারা রাশিয়ার চোখে ধুলো দিয়ে গোয়েন্দাগিরি করছেন। দখলকৃত অঞ্চলে এই নারীরা প্রতিদিন রাশিয়ান চেক পয়েন্ট পার হয়ে যাতায়াত করছেন। তারা কাজ করছেন হাসপাতাল, স্কুল বা প্রশাসনিক ভবনে, আর সেখান থেকেই সংগ্রহ করছেন প্রতি মুহূর্তের তথ্য। কোন ভবনে রুশ অফিসাররা থাকছে, কোথায় অস্ত্র লুকিয়ে রাখা হচ্ছে। ইউক্রেনের সাবেক সংসদ সদস্য লেসিয়া ওরোবেটস এবং প্রতিরোধ কমান্ডার পেত্রো অ্যান্ড্রিউশচেঙ্কো স্পষ্ট জানিয়েছেন, নারীরা এমন সব জায়গায় অনায়াসে পৌঁছে যেতে পারেন যেখানে পুরুষদের যাওয়া অসম্ভব। আর তথ্যের জন্য তারা পুরুষদের চেয়েও অনেক সময় বেশি নির্ভীক ও নির্মম হয়ে ওঠেন। এর বাস্তব উদাহরণ রুক্সানা। খেরসনের একটি ক্লিনিকে কাজ করতেন তিনি। রুশ বাহিনী খেরসন দখল করার পর তিনি তাদের সহযোগিতা না করে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পালানোর পথে তাকে পার হতে হয়েছিল 33টি রুশ চেক পয়েন্ট। চোখের সামনে দেখেছেন যুদ্ধ আর যৌন সহিংসতার বীভৎস রূপ। বর্তমানে তিনি দেশের বাইরে নিরাপদ আশ্রয়ে আছেন, কিন্তু তার লড়াই থামেনি। তিনি এখন ইউক্রেনীয় সামরিক গোয়েন্দাদের জন্য টার্গেট ভেরিফায়ার হিসেবে কাজ করেন। নিজের স্থানীয় জ্ঞান ব্যবহার করে তিনি ম্যাপ দেখে নিশ্চিত করেন কোন ভবনটি রাশিয়ার আসল সামরিক ঘাঁটি। রোকসানার ভাষায়, আমরা আমাদের গুদামঘর আবার বানিয়ে নিতে পারবো, কিন্তু রাশিয়ানরা তাদের মৃত সেনাদের আর ফিরিয়ে আনতে পারবে না। ইউক্রেনের 426তম অ্যানমেন্ট সিস্টেম রেজিমেন্টের অধীনে এখন প্রতি রাতেই ড্রোন অভিযান চলছে। আর এই হামলার মূল ভিত্তি হলো এই অনলাইন ফাঁদ বা হানি ট্র্যাপ থেকে পাওয়া তথ্য। অনেক সময় যখন ওপাশে চ্যাটিং চলছে, ঠিক সেই মুহূর্তেই ড্রোনের বিস্ফোরণে কেঁপে উঠছে রুশ বাংকার। তবে গোয়েন্দা কর্মকর্তা স্যারহির মতে, এই অপারেশনের লক্ষ্য শুধু রুশ সেনা মারা নয়, বরং তাদের মনে এক স্থায়ী ভয় আর সন্দেহ ঢুকিয়ে দেওয়া। একজন রুশ সেনা যখন খাবার কিনতে যাবে, বাসে উঠবে কিংবা বাজারে যাবে, সে যেন প্রতি মুহূর্তে আতঙ্কে থাকে যে পাশের মানুষটি হয়তো তার মৃত্যুর পরোয়ানা লিখছে। ইউক্রেনীয় অপারেটিভ সেস্ত্রার ভাষায়, আমরা চাই প্রতিটি রুশ সেনা সবসময় আতঙ্কে বাঁচুক। ইউক্রেন যুদ্ধ এখন আর শুধু ফ্রন্টলাইনের পরীক্ষায় সীমাবদ্ধ নেই। এটি এখন তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, অনলাইন প্রতারণা আর ড্রোনের এক জটিল স্নায়ুযুদ্ধ, যেখানে এক মুহূর্তের অসাবধানতা ডেকে আনছে অবধারিত মৃত্যু। আপনার কি মনে হয়, প্রযুক্তির এই যুগে অস্ত্রের চেয়েও কি এই তথ্য ও হানি ট্র্যাপ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান।